আমার আল্লাহ বলে এ বান্দা ওই মাটির ভিতরে ফিরায় নেব, তার মানে তোমরা মৃত্যুর পর মাটির ভিতরে চলে যাবে, তোমাদের চামড়াগুলো মাটি খেয়ে ফেলবে, গোশতগুলো মাটি খেয়ে ফেলবে, হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে। ওরে বান্দা ওই মাটির ভিতরে তোমার অস্তিত্ব একেবারে ধ্বংস হয়ে যাবে, একেবারে বিলীন হয়ে যাবে। আমার প্রাণীর ভাইরা, এতটুকুন পর্যন্ত যদি হইতো তাহলে কোনো চিন্তার কারণ ছিল না, তাহলে তো আমরা শেষ হয়ে গেলাম, আর আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছে বান্দা এত দূর পর্যন্ত শেষ না। আমার আল্লাহ বলে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ ওই মাটি থেকে তোমাকে পুনরায় আমি আল্লাহর আদালতে তোমাদেরকে উঠায়া দিব। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ মৃত্যুর পরে মাটির ভিতরে পচে গলে একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। আবার ওখান থেকে আমার আল্লাহ মানুষকে অস্তিত্ব দিয়া, তাকে তার শরীর দিয়া, তাকে তার আত্মা দিয়া, তাকে তার রূহ দিয়া আমার আল্লাহ আবার তার দরবারে আমাকে আপনাকে আমাদের সবাইকে গোটা দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক তার দরবারে হাজির করবেন। কথা বলেন ঠিক কিনা? কাজটা কি? আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মাউত সৃষ্টি করেছি। কেন রে বান্দা? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, দেখি তুমি ভালো আমল করো নাকি খারাপ আমল করো। ওরে বন্ধু, আমার আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে পরিষ্কার ভাবে যেই কথাটা আমাকে আপনাকে বোঝাইতে চান সেই কথা হলো বান্দা আমি আল্লাহ তোমাকে 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দান করলাম। এর বান্দা এই হায়াত শেষ হওয়ার পর তোমরা আবার আমার আদালতে দাঁড়ায় যাইবা। ওই সময় আমি আল্লাহ তোমাদের কাছে জানবো এ বান্দা এই যে 50, 60, 80 বছর হায়াত নিয়ে দুনিয়াতে গেলা, তোমার এই হায়াতে জিন্দেগিটা তুমি কোন কাজে লাগাইছো রে বান্দা? কোন আমল করে জীবনটা কাটাইছো? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর আদালতে যেদিন আমার আপনার আমল নামার হিসাব শুরু হয়ে যাবে, আমার আমল নামা আল্লাহর আদালতে যেদিন প্রকাশ হয়ে যাবে, ওরে বন্ধু এটা তো আমার আপনার জন্য বড় দুশ্চিন্তার বিষয়। কেননা আমার আপনার আমল নামা যখন আল্লাহর দরবারে খোলা হবে, দেখা যাবে ওই আমল নামার ভিতরে নামাজ নাই, দেখা যাবে ওই আমল নামার ভিতরে দান সদকা নাই, দেখা যাবে ওই আমল নামার ভিতরে কুরআন তিলাওয়াত নাই, ওই আমল নামার ভিতরে জিকির আজকার নাই, ওই আমল নামার ভিতরে তালিম নাই, ওই আমল নামার ভিতরে আল্লাহর হুকুম না মানা, ওই আমল নামার ভিতরে গুনাহ, ওই আমল নামার ভিতরে সুদ পাওয়া যাবে, ওই আমল নামার ভিতরে ঘুষের গুনাহ পাওয়া যাবে, ওই আমল নামার ভিতরে মানুষের প্রতি জুলুমের গুনাহ পাওয়া যাবে রে ভাই, ওই আমল নামার ভিতরে আল্লাহর নাফরমানি পাওয়া যাবে। আল্লাহর বান্দা এবার একটু চিন্তা করে দেখো না রে বন্ধু, আল্লাহর আদালতে দাঁড়াইবা আর ওই দিন তোমার আমল নামার পরিস্থিতি যদি এমন হয়, তাহলে আল্লাহর আদালতে বান্দা তুমি কেমন করে তোমার চেহারাটা দেখাইবা? একটু চিন্তা করে যাও, একটু গভীর
ভাবে মনোযোগ দিয়ে যাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কি আশ্চর্য ব্যাপার, আমার আমলনামার এমন দুরবস্থা, কিন্তু আমি আর আপনি একটু চিন্তা করি না, একটু আমার আপনার ভিতরে টেনশন হয় না, আমার আপনার ভিতরে কোনো দুশ্চিন্তা হয় না। ওরে বন্ধু, অথচ এই পৃথিবীতে যত মহামনীষীরা ছিল, এই মহামনীষীরা তারা তাদের জীবন নিয়ে বড় চিন্তিত ছিল রে ভাই। এই জন্য দেখা যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে রে ভাই। এই জন্য কত চিন্তা, কত টেনশন, কত টেনশন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে যখন ছিলেন, 1 বছর 2 বছর নয়, 1 মাস 2 মাস নয় রে বন্ধু, দীর্ঘ 40 বছর পর্যন্ত ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি টেনশন তাদের ভিতরে যে আল্লাহর আদালতে আমল নামা প্রকাশ হবে, ওই আমল নামার ভিতরে কি কি আমল থাকবে না থাকবে, আল্লাহ পাকের দরবারে কোন আমলের কারণে ধরা খেয়ে যাব, কোন গুনাহের কারণে ধরা খেয়ে যাব, এই চিন্তা, এই টেনশনে আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত রাতের অন্ধকারে ঘুমাইতে পারে না, বরং ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমি আর আপনি চিন্তা করে দেখি, আমার আপনার জীবনে এমন কয়টা রাত গেছে রে ভাই, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে এমন কয়টা রাত গেছে রে, যে রাতের ভিতরে সারা রাত জেগে জেগে আমরা নামাজ পড়েছি। এমন কয়টা রাত গেছে রে, যে রাতের ভিতরে আমি আর আপনি কোরআন তিলাওয়াত করে রাত কাটায় দিয়েছি। এমন কয়টা রাত গেছে রে, যে রাতের ভিতরে আমি আর আপনি জিকির করে করে কাটায় দিয়েছি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, সামগ্রিক ভাবে দেখলে দেখা যাবে রে ভাই, আমার আপনার জীবনে এইরকম কোন রাত আসে না। অথচ পক্ষান্তরে যদি চিন্তা করা যায়, আল্লাহর বান্দা জীবনে কত খেলাধুলার জন্য রাত কাটায় দিয়েছি। ওরে বন্ধু, বন্ধু বান্ধবের বিয়ের আসরে যাইয়া নাচ গান করতে গিয়া রাত পার করে দিছি, নাটক সিনেমা দেখতে গিয়া কত রাত জীবনে পার করে দিছি রে আল্লাহর বান্দা। এই রকম ভাবে প্রেমিকার সঙ্গে, বান্ধবীর সঙ্গে ফেসবুকে আলাপ করতে গিয়া, মেসেঞ্জারে আলাপ করতে গিয়া কত রাত এইরকম নির্ঘুম ভাবে কাটায় দিয়েছি। ফেসবুক চালায়া, ইউটিউব চালায়া কত রাত এইরকম নির্ঘুম কাটায় দিয়েছি রে আল্লাহর বান্দা। আমার আল্লাহ যদি বলে, বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর ভয়ে কয়টা রাত জাগিয়া নামাজ পড়েছো, কোরআন তিলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, ওরে বান্দা আজকে আমার দরবারে একটু এই ব্যাপারে হিসাব দিয়ে যাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই দিন আমার আপনার চেহারাটা আল্লাহর আদালতে কেমন করে দেখাবো রে ভাই। এই জন্য আল্লাহর বান্দা আজকের এই মাহফিল খানা, এই যে আয়োজন করা হয়েছে, আমার দিল বলে এই মাহফিলের আয়োজনটা শুধুমাত্র কর্তৃপক্ষ টাকা পয়সা খরচ করে এই জন্য আয়োজন করেছে, যাতে করে এলাকার মানুষ নামাজি হয়ে যায়, যাতে করে এলাকার মানুষ সত্যবাদী হয়ে যায়, যাতে করে এলাকার মানুষ সুদ মুক্ত, ঘুষ মুক্ত জীবন করতে পারে, এলাকার মানুষ যেন আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যেতে পারে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ময়দান থেকে যদি আল্লাহর একজন বান্দা সিদ্ধান্ত নিয়ে যাইতে পারো রে ভাই, আজকের পর থেকে নিয়ে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনোদিন প্রিজিং করব না, কোনো মানুষের প্রতি জুলুম করব না, জীবনে আর মাদক সেবন করব না, জীবনে আল্লাহর হুকুম আর লঙ্ঘন করব না। এই রকম প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা নিয়া আল্লাহর কোন বান্দা যদি এখান থেকে বিদায় নিতে পারে, আর আগামীকাল থেকে যদি আল্লাহর বান্দার জীবন চলার পথে আমলের ক্ষেত্রে একটু পরিবর্তন আসে রে ভাই, আমি বলবো এই বৃষ্টি ভেজা আজকের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই। আমার আপনার ভিতরে একটু চিন্তা করা দরকার, একটু ফিকির করা দরকার। আমার আপনার ভিতরে তো চিন্তা ফিকির নাই বললেই চলে, অথচ আমার আপনার মৃত্যুটা কত কাছে। ওরে বান্দা, আল্লাহর বান্দা, একজন মুমিন ইমানদার মানে সে এই কথা বিশ্বাস করা জরুরি। ও বান্দা, তোমার চোখের পাতা বন্ধ করার পরে, এই চোখের পাতা খোলার আগেই দুনিয়া থেকে বিদায়ের ডাক আমার আপনার চলে আসতে পারে। আজকে অনেক যুবক ভাই চিন্তা করে, বছর 25 বছর আমার এখনো নামাজের বয়স হয় নাই, আমার এখনো মুখে দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই, এখনো পাক্কা ইমানদার হওয়ার বয়স হয় নাই। আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, আজকে পেপার পত্রিকার দিকে তাকায়া দেখো, ফেসবুকের দিকে তাকায়া দেখো, তোমার মতো কত তাজা প্রাণওয়ালা যুবক প্রতিদিন, কত যুবক দুর্ঘটনার শিকার হইয়া, কত যুবক অ্যাক্সিডেন্টের শিকার হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আহারে, এই যে গত 3-4 দিন আগে আমার একজন ছাত্র হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, ওই মাজহারুল ইসলামের একেবারে ক্লাসমেট, তার বয়স 22 থেকে 23 বছর বয়স, এখন পর্যন্ত বিয়ে করে নাই, রোড অ্যাক্সিডেন্ট করেছে রে বন্ধু। রোড অ্যাক্সিডেন্ট করার পর 1 মাস 1 দিন পরে ওই যুবক ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি ওই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, এ আমার যুবক ভাই, তোমার বিশ্বাস না হয় তোমার এলাকার কবরস্থানের ভিতরে যাইয়া একটু হিসাব নিকাশ করো, আর একটু গবেষণা করো যে তোমার থেকেও কত কম বয়সে যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বন্ধু, এটা যদি ওই যুবকের ক্ষেত্রে বাস্তব হতে পারে, তাহলে তোমার ক্ষেত্রে এটা কেন বাস্তব হতে পারবে না? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাই মেনে না, হায়াত মউতের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় এই দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসবে রে ভাই। আজকে থেকে তুমি তোমার জীবনটা পরিবর্তন করার প্রতিজ্ঞা করে নাও। ওরে বন্ধু, আমি যখন মাহফিলে আসার পরে খাবার খাওয়ার জন্য যখন যাইতেছিলাম, দোকানপাটের ভিতরে দেখলাম শত শত আমার যুবক ভাইয়েরা ওখানে আড্ডার ভিতরে লিপ্ত আছে। আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে হাতে পায়ে ধরে বলি, রে যুবক, জীবনটারে দামি বানাও। যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করে। যৌবন বয়সের চেহারা যেমন মানুষ পছন্দ করে, ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা আমি বিশেষ করে বলি এই কারণে, কারণ প্রত্যেকটা এলাকার বয়োবৃদ্ধ মানুষ যারা আছে তারা তো কিছুটা দিন বুঝে, কিছুটা দিনের পথে চলে, তাদের তো একটা চিন্তা ভাবনা চলে আসছে যে আমার আর কোন সময় দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসে, এই চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। এজন্য সে কিছুটা হলেও সংশোধন হয়ে চলার চেষ্টা করে। কিন্তু আমার যুবক ভাইয়েরা বড় বেপরোয়া
ভাবে জীবন পরিচালনা করতেছে। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে এই জন্য বিশেষ ভাবে আহ্বান থাকবে, আমার যুবক ভাই আসো, আজকে তওবা করে দিনের পথে ফিরে আসো। তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, তুমি যদি নেককার হয়ে যাও, আল্লাহর কসম তোমার দেখা দেখি তোমার এলাকার আর অনেক যুবক নামাজি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বলেন তো আমাদের জীবন পরিবর্তন করা দরকার কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন করা দরকার কিনা? আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ব্যাপারে এমন চিন্তা, এমন ফিকির তার মধ্যে ছিল রে ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন মানুষের নাম আমি বলি নাই ওরে বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর নবী যার ব্যাপারে ঘোষণা করেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হযরতে আল্লাহর রাসূল বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার নবীজি বলতেছে আমার পরে যদি আর নবী হওয়ার উপযুক্ত কোন ব্যক্তি আল্লাহ যাকে বানাইতো তাহলে সেই ব্যক্তি হয়তো ওমর। ওরে বন্ধু, এই ওমর এত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিল। আমার প্রাণের ভাইয়েরা, এই ওমরের ব্যাপারে আমার নবী বলে গেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতে। ওরে বন্ধু, শুধু তাই নয়, এই ওমরের ব্যাপারে আমার নবী এমন বলে গেছেন ওমর আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হযরত ওমর হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর হকের প্রতি তার এত দাপট ছিল, এত দাপট ছিল, আল্লাহু আকবার। হযরত ওমর যেই পথে চলতো ওই পথে শয়তান পর্যন্ত চলার দুঃসাহস পাইতো না। আমার প্রাণের ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবীর নাম। আমার বন্ধুরা, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ডাক দিয়া বলে ও হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে সমস্ত গোপন ভেদগুলি প্রকাশ করে গেছে, এই জন্য তুমি ভালো করে জানো মদিনার ভিতরে মুনাফিকের তালিকায় কে কে আছে, তুমি ভালো করে জানো। হযরত ওমর ডাক দিয়া বলে ও হুযায়ফাতুল ইয়ামান, আমি ওমর জানতে চাই আমি ওমরের নামটা কি মুনাফিকের তালিকার মধ্যে আছে নাকি? বন্ধুরা আমার, হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মদিনার ইহুদিদের নামের তালিকা দিয়ে গেছে, কথা সত্য। উপায় ও খলিফাতুল মুসলিমিন, কিন্তু এটার ভিতরে কার নাম আছে আর কার নাম নাই এটা আল্লাহর নবী আমাকে বলা সম্পূর্ণরূপে নিষেধ করে গেছে, যার কারণে এই ব্যাপারে কোনো তথ্য আমি আপনাকে দিতে পারবো না। বন্ধুরা আমার, এই কথা শোনার পর হযরত ওমর সেখান থেকে বের হয়ে চলে আসছে, নিজের ঘরের ভিতরে চলে আসছে। রাতের অন্ধকার, অন্ধকার রাত, হযরত ওমর বিছানার ভিতরে শুয়ে আছে, কিন্তু ওমরের চোখের ভিতরে ঘুম আসে না, দুইটা চোখের পাতা তিনি এক করতে পারেন না।
ওরে বন্ধু, দুইটা চোখের পাতা এক করতে পারেন না। তিনি বিছানা থেকে উঠিয়া ঘরের ভিতরে পায়চারি করতে লাগলেন। বিবি ডাক দিয়া বলে, ও প্রিয়তম স্বামী, আপনি কেন এত অস্থির? হযরত ওমর কোনো কথার জবাব দেয় না। রাতের গভীর হয়ে গেছে। মদিনার ভিতরে সমস্ত মুসলমানরা যখন ঘুমে বিভোর হয়ে আছে, হযরত ওমর নিজের ঘরের দরজাটা খুলিয়া ঘর থেকে বাহির হইয়া, আরে ঘরের বাহিরে যখন বাহির হইলেন, দেখতে পাইলেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তার মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানুষগুলি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে ঘুম নাই। তিনি ঘর থেকে বাহির হইয়া আবার গুটি গুটি পায়ে তিনি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে যাইয়া ঘরের দরজায় তিনি আওয়াজ দিলেন, নক করলেন। ভিতর থেকে আওয়াজ, এত রাত্রি থেকে হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ও হুযায়ফাতুল ইয়ামান, আমি উমর। হযরত হুযায়ফাতুল ইয়ামান ধরফর করে বিছানায় থেকে উঠিয়া তাড়াতাড়ি করে যাইয়া ঘরের দরজাটা খুললেন আর বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এত গভীর রাত্রিতে আপনি আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, ও হুযায়ফাতুল ইয়ামান, আমার মনের ভিতরে তো শান্তি লাগতেছে না, আমার মন থেকে চিন্তা দূর হইতেছে না, আমার কলিজা ফেটে যাইতেছে, আমার শুধু ভয় লাগতেছে। মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না। আমি ওমর যদি এখন আমার মৃত্যু হয়ে যায়, আগামী কাল তো আমার জানাজার নামাজ হয়ে যাবে। ও হুযায়ফা, আমি তোমার কাছে জানতে চাই, আগামী কাল আমি ওমরের জানাজার নামাজ যদি হয়, তুমি হুযায়ফা, তুমি কি আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবানি? বন্ধুরা আমার, হযরত ওমরের প্রশ্ন যখন করেছে রে ভাই, হযরত হুযায়ফাতুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর, আপনি মারা যাবেন, আপনার জানাজার নামাজ পড়ব না, তাহলে এই মদিনাতে আমি আর কার জানাজার নামাজ পড়ব? আমার প্রাণের ভাইয়েরা, এই কথা যখন বলেছে হযরত হুযায়ফা, হযরত ওমর ডাক দিয়া বলতেছে, হুযায়ফা রে, তুমি অনেক বড় একটা চিন্তা থেকে আমারে বাঁচায় দিলা, অনেক বড় একটা টেনশন থেকে তুমি আমারে বাঁচায় দিলা। পরে কি টেনশন, কি চিন্তা আপনার? হযরত ওমর ডাক দিয়া বলে, আমি জানি যাদের নাম মুনাফিকের লিস্টের ভিতরে আছে, তুমি তাদের জানাজা পড়ো না। আমার প্রাণের ভাইরা, হযরত ওমর ডাক দিয়া বলতেছে, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের ভিতরে নাই। যেহেতু তুমি আমার জানাজার নামাজ পড়বা বলে স্বীকৃতি দিয়েছো, আমি ওমর বুঝে নিলাম আমার নামটা এখন আর মুনাফিকের দপ্তরের মধ্যে নাই। হযরত হুযায়ফা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার অন্তরের ভিতরে এত ভয় কেন?
আপনার ব্যাপারে তো আল্লাহর রাসূল বলে গেছে যে আপনি জান্নাতি। আপনার ব্যাপারে তো আল্লাহর রাসূল আরো কত কথা বলে গেছে, এরপরেও আপনি কেন এত ভয় পান? হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল কথা বলে গেছে অনেক আগে, এর ভিতরে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এমনও তো হইতে পারে এই অতিবাহিত হওয়া সময়ের ভিতরে আমি ওমরের জীবনে এমন কোন গুনাহ হয়ে যেতে পারে যেই গুনার কারণে আমি ওমরের নামটা জান্নাতের দফতর থেকে আল্লাহ কেটে দিতে পারে। আল্লাহ ভাই, এটা তো বড় কঠিন ব্যাপার। জীবনে কোনদিন আমাকে নিয়ে আমি ভাবি নাই, আপনি কোনদিন আপনাকে নিয়ে এমন ভাবে ভাবেন না। কিন্তু হযরত ওমর কত ভাবে চিন্তা করেছে। ও মুসলমান, এটা কিন্তু বড় সাংঘাতিক ব্যাপার। আমার নামটা জান্নাতের দফতরে নাকি জাহান্নামের দফতরে, এটা নিয়ে আমি আর আপনি কোনদিন চিন্তা করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা এত শক্ত ছিল, গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা হযরত ওমরের কথা শুনলে থরথর করে কাঁপত রে বন্ধু। কিন্তু ওই ওমরের দিলের পরিস্থিতিটা এমন, যখন আখিরাতের চিন্তা হইতো ওমর যেন একেবারে পাগল পাড়া হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন আত্মাইদের হাতে, দুষ্কৃতিকারীদের হাতে যখন তাকে আঘাত করা হলো, শরীর থেকে তাজা রক্ত পায়া পায়া পড়তেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের রক্তটা কোন রকম ভাবে গামছা দিয়া বাঁধিয়া রক্ত বন্ধ করিয়া তিনি ফজরের নামাজ আদায় করলেন। কিছুক্ষণ পরে তিনার ইন্তেকাল হয়ে গেল। ও বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন তাকে গোসল দেওয়ার জন্য নেওয়া হলো, গোসল দেওয়ার জন্য নেওয়ার পর গোসলদাতা ব্যক্তি যারা হযরত ওমরকে গোসল দেওয়ার জন্য নিয়েছে, গোসল দেওয়ার জন্য নেওয়ার পরে যখন গায়ের ভিতরে পানি ঢালতেছে, শরীর একটু ডলাডলি করতেছে, হঠাৎ করে শরীরের পিছনের দিকে একটু হাত চলে গেছে। হাত চলে যাওয়ার পর দেখা যাইতেছে হযরত ওমরের পিঠটা মসৃণ নয়, বরং কিছু জায়গায় উঁচা আর কিছু জায়গা নিচা। উল্টায়া দেখলেন, আরে ভাই, যখনই হযরত ওমরের লাশটা উল্টানো হলো, দেখা গেল পিঠের উপরে চাবুকের আঘাত, এমন ভাবে আঘাতে জর্জরিত, গোটা পিঠ একেবারে আঘাতে আঘাতে জর্জরিত হইয়া গোটা পিঠ একেবারে ক্ষত বিক্ষত হয়ে আছে। ওরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতি দুনিয়ার কোন মানুষ এটার খবর জানতো না। প্রাণের ভাইরা আমার, নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন এত বড় একজন বাদশাহ, গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা যার নাম শুনলে থরথর করে কাঁপত, ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিঠের ভিতরে এমন চাবুকের আঘাত কে করেছে, কোন দিন করেছে,
এটা তো কেউ জানে না, কেউ দেখে না, সবাই আশ্চর্য হয়ে গেল। যদি কেউ আঘাতই না করবে তাহলে তার পিঠের ভিতরে এত আঘাতের চিহ্ন কেন দেখা যাবে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতের চিহ্ন যখন সবার মধ্যে জানাজানি হয়ে গেল, নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হয়রান হয়ে গেল, অস্থির হয়ে গেল। এই আঘাতের চিহ্ন কোথায় থেকে আসলো, কেন হলো এই রকম আঘাতের চিহ্ন? আমার বন্ধুগণ, এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে একটা পুরাতন ডায়েরি বাহির করিয়া নবীর সাহাবীদের সামনে হাজির হইয়া বলতেছে, এই যে দেখেন আমার হাতের ভিতরে একটা ডায়েরি, এই ডায়েরিটা আমার বাবার জীবনের নিত্য সঙ্গী। আমার বাবা দৈনন্দিন তার একটা আমল ছিল এই রকম, যখন তিনি সারা দিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার পরে, যখন সন্ধ্যার পরে রাত যখন হয়ে যাইত, যখন তিনি আরাম করার জন্য ঘরে যাইতেন, ঘরে যাওয়ার পর আমার বাবা এই খাতাটা সামনে নিয়ে বসতেন আর সারা দিনের হিসাব নিকাশ করতেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবা সারাদিন কোন কোন নেক আমল করেছে, ওই নেক আমলের কথাগুলো এই ডায়েরিটার ভিতরে তিনি লিখতেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। আর সারাদিন যদি কোনো অন্যায় করে থাকতেন মানে এটা বোঝাইছেন যে কোনো আমল তিনি প্রতিদিন বেশি বেশি সংখ্যায় করতেন। যেমন প্রতিদিন তিনি এই রকম 100 রাকাত করে নফল নামাজ পড়তেন, কিন্তু ঘটনাক্রমে যদি কোনোদিন 100 রাকাত থেকে 20 রাকাত কমে যায় মানে 80 রাকাত হয়েছে। প্রতিদিন তিনি 2 ঘন্টা জিকির করতেন। যদি ঘটনাক্রমে কোনোদিন 2 ঘন্টা থেকে 20 মিনিট কমে যায়, 10 মিনিট কমে যায়, প্রতিদিন তিনি যেই নেক আমল যেই পরিমাণ করতেন, ওই পরিমাণ থেকে যদি নেক আমলের সংখ্যা একটু কমে যাইত, তাহলে হযরত ওমর নিজের নাম ধরিয়া নিজেকে ভৎসনা করত আর বলতো, রে ওমর, তুই তো ধ্বংস হয়ে গেলি, তোর ভিতর থেকে তো আখিরাতের চিন্তা দূর হয়ে গেছে, তুই তো আল্লাহরে আর ভয় পাও না, আখিরাতের ব্যাপারে তোর ভিতরে আর কোনো চিন্তা নাই। এই কথা বলিয়া আমার বাবা নিজের হাতের ভিতরে চাবুকটা লইয়া ওই চাবুক দিয়া নিজের পিঠের ভিতরে এত জোরে জোরে আঘাত করতে যে এক একটা আঘাত যখন পিঠের ভিতরে পড়তো, ওই আঘাতের কারণে আমার বাবার পিঠটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাইত, আমার বাবার পিঠ একেবারে রক্তাক্ত হয়ে যাইত, আমার বাবার পিঠ থেকে মাঝে মধ্যে এই রকম গোশতের টুকরা উঠে চলে আসতো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে দৈনন্দিন আল্লাহর বান্দা যখন রাতের অন্ধকারে বিছানার ভিতরে যাইতেন, বিছানার ভিতরে যাওয়ার আগে প্রতিদিন সে কোন কোন নেক আমল করেছে, কি পরিমাণ করেছে, যদি কোনো জায়গায় পরিমাণে কোনো একটু কম হয় তাহলে নিজেকে ভৎসনা করতেন। শুধু ভৎসনাই করতেন না, বরং নিজেকে তিনি শাস্তি দিতেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমি আর আপনি একটু চিন্তা ভাবনা করা দরকার। ওরে বন্ধু, আমি আর আপনি জীবনে কতবার এমনটা হিসাব করেছি? আমি আর আপনি এমন হিসাব তো জীবনে বহুবার করেছি যে মাস শেষে বেতন পাইলাম, এই বেতনে আমার সংসার কত টাকা খরচ করব, আমার স্ত্রীর পিছনে কত টাকা খরচ করব, আমার সন্তানের পিছনে কত টাকা খরচ করব, আমার মায়ের পিছনে কত টাকা, আমার বাবার পিছনে কত টাকা খরচ করব, এমন হিসাব নিকাশ আমরা করি আল্লাহর বান্দা। কিন্তু আজ
কয় রাকাত নফল নামাজ পড়লাম এটার হিসাব আমি করি না। আজকে কয়টা মিথ্যা কথা বললাম এটার হিসাব আমি করি না। আজকে কয়টা নেকির কাজ করলাম এটার হিসাব আমি আর আপনি কোনোদিন করি না। আজকে কয়টা গুনাহ করলাম এটার হিসাব নিকাশ আমি আর আপনি কোনোদিন করি না। ওরে বন্ধু, অথচ আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমার আদালতে আমি আল্লাহ তোমার কাছ থেকে বুঝে নিব। ওরে বন্ধু, আজকে আমরা যারা এই ময়দানে উপস্থিত হয়েছি, আজকে আমরা আমাদের দিল যদি সামান্যতম একটু নরম হয়ে যায়, তাহলে দুইটা হাত উঠায়া আমার আল্লাহর দরবারে একটু তওবা করেন। সবাই দুইটা হাত একটু উঠায়া দেন। আমার পানের বাইরে আমার বন্ধুরা মালিককে ডাক দেয়া বলো, আল্লাহ জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না গো আল্লাহ। জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবো না। জীবনে আর কোনদিন আল্লাহ কোন মানুষের প্রতি জুলুম করব না, ইফতিজিং করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আয় আল্লাহ, কোনদিন মাদক সেবন করব না, কোনদিন আল্লাহ তোমার নাফরমানি আর কোনদিন করব না। ওগো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের তওবাগুলি তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি গো আল্লাহ। আজকে যেই তওবা করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই তওবার উপরে তুমি আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার পানের বাইরে আমার বন্ধুরা, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা আছে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ওগো মা, আমার নবী বলেছেন আমার মা বোনদের জন্য জান্নাত একেবারে সোজা, একেবারে সোজা। আমার মা বোনদেরকে বলেছে, ও দুনিয়ার নারীরা, তোমরা মাত্র 4টা কাজ করবা। 1 নাম্বার, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো তুমি আদায় করবা গো মা। রান্না করবা, এরপরেও সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। সন্তান লালন পালন করবা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। মেহমানদারিও করবা, আবার সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ঘর দুয়ার গুছাইবা, আবার সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 2 নাম্বার আমল, ওয়াসামাত শাহরাহা, আল্লাহর নবী বলেন 2 নাম্বার আমল রমজান মাসের রোজা রাখবা। 3 নাম্বার আমল ওয়া আহসানাত ফারজাহা, মানে লজ্জা স্থানের হিফাজত করবা। তার মানে ওগো মা, আল্লাহর পবিত্র বিধান, পর্দার বিধান যেটা ফরজ, এই পর্দার বিধান জীবনে মেনে চলবা। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া তাআত তাআলাহা, যদি নারীরা তাদের স্বামীর খিদমত করে, আমার নবী বলেন এই 4টা কাজের বিনিময়ে আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, আমার আল্লাহ ওই দরজা দিয়ে তারে জান্নাতে যাওয়ার অধিকার দান করবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলি, মা, অবশ্যই অবশ্যই এই 4 কাজের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর রাসূলের সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব। আমার পুরুষ ভাইদেরকেও আমি বলবো, আল্লাহর বান্দা, আজকে তো সময় পার হয়ে গেল, আগামী কাল থেকে নিয়ে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যারা দাড়ি রাখি নাই, মুখের মধ্যে দাড়ি রাখবো, গায়ের মধ্যে সুন্নতি লিবাস লাগায় নেব, আল্লাহর হুকুম মতো জীবন চালাইব। আল্লাহর কসম, এই ওয়াজ শুনে যদি আমাদের জীবন পরিবর্তন হয়, তবেই তো এটাই তো আমার আপনার জীবনে একটা চূড়ান্ত সার্থকতা। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?
যদি মা বাবা বেঁচে থাকে তাহলে অবশ্যই ওই মা বাবার খেদমত করব। আর যাদের মা বাবা বেঁচে নাই ওই মা আর বাবার জন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বিশেষ করে যাদের মা বাবা দুনিয়াতে নাই কিন্তু মা বাবার জীবদ্দশায় আপনি মা বাবারে কষ্ট দিবেন, আজকে ওই মা বাবার শান্তির জন্য মা বাবার নামে দান সদকা করবেন, মা বাবার নামে কোরআন তিলাওয়াত করবেন, মা বাবার নামে নামাজ পড়বেন, পরে পরে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার এই নামাজের সওয়াব আমার মা বাবার কবরে পৌঁছায় দাও, আমার এই দান সদকার সওয়াব তুমি আমার মা বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ আমি যে কোরআন তিলাওয়াত করেছি আমার এই কোরআন তিলাওয়াতের সওয়াব মা বাবার কবরে পৌঁছায় দাও। আর আপনার মা বাবার সঙ্গী সাথী যারা আপনার খালা হোক খালু হোক অথবা আপনাদের এলাকাবাসী যারা আপনার মা আপনার বাবার সাথে উঠা বসা করত, এই রকম ময় মুরব্বী যারা, তাদেরকে সম্মান করবেন, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দেবেন। তাহলে কি হবে? তারা যদি খুশি হয় তাহলে তাদের সাথে আপনার মা বাবার সম্পর্ক ছিল, তারা খুশি হলে তাদের এই খুশির একটা আভাস ওই মা বাবার কবরে চলে যাবে। আর ওই মা বাবার কবরে যখন চলে যাবে তখন ওই মা বাবার কবর থেকে আপনার জন্য রুহানি একটা দোয়া আপনি সন্তান হিসাবে পেতে থাকবেন। জোরে আওয়াজ দিবেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এলাকার ভিতরে যদি গান বাজনা হয়ে থাকে তাহলে তওবা করে নেন, আর জীবনে কোনোদিন গান বাজনা করবেন না। আমার প্রাণের ভাইয়েরা, বিবাহ শাদীতে অনেক এলাকায় গান বাজনা হয়, দয়া করে এই সমস্ত গান বাজনা অবশ্যই বন্ধ করার ব্যবস্থা করবেন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তোমার কুদরত নজর দিয়ে তাকায় দেখো গো আল্লাহ, তোমার বান্দাগুলি চাতক পাখির মতো বসিয়া কোরআনের কথাগুলি বড় আগ্রহ সহকারে শুনতেছিল। আল্লাহ গো, তোমার বান্দাদের জন্য কোন ভাষায় দোয়া করব গো আল্লাহ? তোমার বান্দাদের জন্য মনটা খুলে দোয়া করি ও গো আল্লাহ। যাদের অন্তরের ভিতরে কোরআনের প্রতি এমন মহাব্বত ভালোবাসা, যাদের অন্তরের ভিতরে আলেম ওলামাদের প্রতি এমন মহাব্বত, আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষের মাথার এক বিগত পরে যখন সূর্যের অবস্থান হবে রে মালিক, যেদিন মানুষের মাথা মগজগুলি ভাতের পানির মতো ঠকবক করে ফুটতে থাকবে আল্লাহ, ওগো আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার বান্দাগুলির জন্য আরশে আজিমের মধ্যে তুমি ছায়া দান করে দিও আল্লাহ, ওগো আল্লাহ। জীবনভর শুধু গুনাহ করেছি, গুনাহগুলির দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। নেক আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না গো আল্লাহ। এমন পরিস্থিতিতে দুইটা হাত তোমার দরবারে তুলে ধরেছি, ওগো আল্লাহ আমাদের গুনাহগুলির দিকে না তাকাইয়া আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার গো আল্লাহ, ওই নামগুলির উসিলা ধরিয়া জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেয় রব্বুল আলামিন।
যতদিন পর্যন্ত হায়াত বাকি আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, হায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা দাদি নানা নানি, আত্মীয় স্বজনময় মুরব্বী যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে, ওগো আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার আলিশান দরবারে হাত তুলেছি আল্লাহ গো, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও, যারা অভাবগ্রস্ত আছে অভাবগুলি দূর করে দাও আল্লাহ, যারা বালা মুসিবতে আছে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ প্রত্যেকের দিলে সমস্ত নেক মাকাসাদগুলি পুরা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার আলিশান দরবারে দুটি করে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ, পর্দার আড়ালে আমার যত মা বোনেরা হাত তুলেছে আমার মা বোনদেরকে আপনি জমানার রাবেয়া বসি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ পর্দা নিশিন বানায়া দেন, আবেদা সালেহা জাহেদা বানায়া দেন। রব্বুল আলামিন এলাকার প্রতিটা যুবককে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দেন আল্লাহ, এলাকার প্রতিটা যুবককে আপনি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো বানায়া দেন। রব্বুল আলামিন এলাকার প্রতিটা বয়োবৃদ্ধ মানুষদেরকে আল্লাহ আপনি হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায়া দেন। রব্বুল আলামিন এই মাহফিল খানা সাজানোর জন্য যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ বিবেক বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ এই মাহফিল খানা সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। রব্বুল আলামিন এই এলাকার প্রতি খাস রহমত নাজিল করে দেন, আসমানের বালা আসমানে উঠায় দেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন আল্লাহ। আল্লাহ বড় আশা নিয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মালিক, মেহেরবানি করিয়া আমাদের দোয়া মুনাজাত গুলি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আলেম ওলামাদের গায়ে যারা হাত তুলে আল্লাহ, সহি তাবলীগ ওয়ালাদের গায়ে যারা হাত তুলে গো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।